পুরান ঢাকার ব্যস্ততা তখনও পুরোপুরি কাটেনি, কিন্তু তেজতুরি বাজারের গলিগুলোতে শীতের রাতের এক অদ্ভুত নিস্তব্ধতা নামতে শুরু করেছে। কাউরান বাজারের সুপারস্টার হোটেলের পরিচিত আড্ডা শেষ করে ফিরছিলেন আজিজুর রহমান মুসাব্বির, পাশে বন্ধু সুফিয়ান ব্যাপারী মাসুদ। তারা জানতেন না অন্ধকারের আড়ালে থাকা কয়েকটি ছায়া তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করছে। আহসানুল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছাতেই হঠাৎ স্তব্ধতা ভেঙে গর্জে ওঠে পিস্তল। মুহূর্তের মধ্যে রাজপথ রঞ্জিত হয় রক্তে। কোনো কিছু বুঝে ওঠার আগেই মাটিতে লুটিয়ে পড়েন একসময়ের রাজপথ কাঁপানো ছাত্রনেতা। মামলার এজাহার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির প্রতিদিনের মতো বুধবার রাতেও বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টা ১০ তিনি বন্ধু মাসুদকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হন, কিন্তু ঠিক ১০ মিনিট পর রাত ৮টা ২০ তেজতুরি বাজার এলাকায় আহসানুল্লাহ ইনস্টিটিউটের সামনে পৌঁছালে ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তাদের পথ রোধ করে। কোনো কথা বলার সুযোগ না দিয়েই সন্ত্রাসীরা পিস্তল উঁচিয়ে এলোপাতাড়ি গুলি শুরু করে। মুসাব্বির মাটিতে লুটিয়ে পড়লে তাকে বাঁচাতে এগিয়ে আসেন মাসুদ। ঘাতকরা তাকেও লক্ষ্য করে গুলি চালায়, যা তার পেটের মা পাশে বিদ্ধ হয়। দুইজনকেই রক্তাক্ত অবস্থায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে মৃত ভেবে গুলি ছুটতেই এলাকা ত্যাগ করে ঘাতকরা। ঘটনার পর মুসাব্বিরকে দ্রুত বিআরবি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য রাখা হয়েছে। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী সুরাইয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার সকালে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় অজ্ঞাতনামা ৪ থেকে ৫ জনকে আসামি করা হয়। ইতোমধ্যে এই হত্যার ঘটনায় ২ কিলারের মুখ প্রকাশ্যে এসেছে। ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে অন্তত ২ জনের চেহারা চিহ্নিত হয়েছে। এই কিলারদের ধরতে তৎপরতা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই হত্যাকাণ্ডের পেছনে এলাকায় আধিপত্য বিস্তার ও রাজনৈতিক কারণকে সামনে রেখে তদন্ত শুরুর কথা জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজির নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সাম্প্রতিক অস্থিরতার সঙ্গে এই ঘটনার যোগসূত্র আছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। তবে একজন সক্রিয় নেতার এমন আকস্মিক হত্যাকাণ্ডে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। প্রশ্ন উঠছে, এই হত্যাকাণ্ড পরিকল্পিত নয় তো? সানজিদা আফরিন, সোনিয়া, নাগরিক, প্রতিদিন।